বর্তমানে ফেসবুকে প্রচুর পরিমাণে আইডি কিন্তু তারা ডিলিট করে দিতেছে এবং পার্মানেন্টলি ডিলিট করে দিতেছে। এর কারণ আপনারা ফেসবুকের নিয়মকানুনগুলো লঙ্ঘন করতেছেন। আপনারা সঠিক নিয়মে ফেসবুক ব্যবহার করতেছেন না। যেমন একই ডিভাইসের ভিতরে ৫টা ৭টা অ্যাকাউন্ট চালানো এবং আরও বিভিন্ন নিয়মকানুন আছে। যেমন আপনারা একটা ব্যক্তির কাছ থেকে একটা ডিভাইস থেকে হটস্পট নিয়ে আপনারা অনেকগুলো মোবাইল ব্যবহার করতেছেন। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা থার্ড পার্টি এই যে মোবাইল থেকে হটস্পট নিয়ে ব্যবহার করলে কিন্তু ওনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাবে। আপনি ব্যবহার করতেছেন, আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাবে এবং এটা কিন্তু হইতেছে। আমার নিজের 3টে অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করে দিয়েছে, কারণ আমি একটা ফোনে মূলত এমবি ভরে তারপরে কিন্তু 3টা ফোন ব্যবহার করার চেষ্টা করি বা 3টা ফোন ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমার আইডিগুলো কিন্তু সাসপেন্ড হয়ে যেতেছে। এ থেকে কিভাবে আপনারা রক্ষা পাবেন? এই কাজগুলো করা যাবে না এবং আপনারা এনআইডি ভেরিফাই করে রাখতে পারেন। আপনারা যদি এনআইডি ভেরিফাই করে রাখেন তাহলে এই সংক্রান্ত কোনো প্রকার অসুবিধার ভিতরে পড়বেন না এবং এনআইডি ভেরিফাই করে রাখলে আপনার আইডিটা অত্যন্ত সুরক্ষায় থাকবে। এবং যদি আপনি এনআইডি ভেরিফাই করতে চান তাহলে কিন্তু আপনার যে ফেসবুকের নামটা আছে সেটা কিন্তু আপনার এনআইডি নামের সাথে কিন্তু মিল রেখে নাম রাখতে হবে। তাছাড়া কিন্তু আপনার আইডিটা কিন্তু তারা ভেরিফাই নেবে না। এবং পেজের নাম আপনি যে কোনো নামে রাখতে পারেন। আপনার আইডি যদি ভেরিফাই থাকে তাহলে কিন্তু আপনার পেজে কোনো প্রকার সমস্যা হবে না। মূলত আপনার আইডিটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আইডিটাকে যদি সেফটি সিকিউরিটি দিতে পারেন তাহলে কিন্তু আপনার পেজ কিন্তু অটো সেফটি ভেরিফাই থাকবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন। তো কিভাবে আপনারা এনআইডি ভেরিফাই করে রাখবেন ফেসবুক অ্যাকাউন্টে, জাস্ট সে বিষয়টা দেখে আসি। চলেন স্ক্রিনের দিকে ফলো করেন। তো গাইস, ফেসবুক এনআইডি ভেরিফাই করার জন্য জাস্ট প্রোফাইল অপশনের উপর জাস্ট এটা ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার, জাস্ট অ্যাকাউন্ট সেন্টার অপশনের উপর জাস্ট এটা ক্লিক করে দিবেন। ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, জাস্ট এই অপশনের উপর জাস্ট এটা ক্লিক করে দিবেন গাইস। এরপর আপনার নিচের দিকে দেখতে পারবেন যে একটু নিচের দিকে দেখতে পারবেন আইডেন্টি কনফার্মেশন, জাস্ট আইডেন্টি কনফার্মেশন অপশনের উপর জাস্ট ক্লিক করে দিবেন। এরপরে কনফার্ম ইওর আইডেন্টিটি। তো গাইস, এরপরে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট, জাস্ট দ্বিতীয় নম্বর অপশনের উপর জাস্ট এটা ক্লিক করে দিবেন। এরপরে জাস্ট আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি জাস্ট আমার পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি গাইস। এরপর জাস্ট নেক্সট অপশনের উপরে জাস্ট ক্লিক করার পরে গাইস আপনাকে হোয়াটসঅ্যাপ অথবা জিমেইলে যে জায়গা সিলেক্ট করা সেই জায়গাতে কিন্তু অবশ্যই একটা কোড যাবে। জাস্ট কোডটা কিন্তু এই জায়গাতে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পারবেন যে সিলেক্ট নামক একটা অপশন আছে, জাস্ট সিলেক্ট অপশনের উপর ক্লিক করে কান্ট্রি সিলেক্ট করবেন। মূলত জাস্ট আমি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিলাম গাইস। বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করার পরে এরপরে কিন্তু পার্সোনাল আইডি দেখতে পারতেছেন। এরপরে নেক্সট অপশনে এবং ইএস অপশনের উপর জাস্ট এটা ক্লিক করে দেবেন। এরপর দেখতে পারবেন পার্সোনাল আইডি, জাস্ট পার্সোনাল আইডির অপশনের উপর জাস্ট এটা ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পারবেন আপলোড ইওর আইডি, জাস্ট আপলোড ইওর আইডির উপর ক্লিক করে নেক্সট অপশনের উপর জাস্ট এটা ক্লিক করে দেবেন। এরপর ন্যাশনাল আইডি কার্ড অপশনের উপর জাস্ট এটা ক্লিক করে দেবেন তৃতীয় নম্বর। এরপরে নেক্সট অপশনের উপর ক্লিক করার পর এরপরে গেট স্টার্টের উপরে জাস্ট এটা ক্লিক করে দেবেন। এরপরে মূলত আপনি আপনার আইডির ছবি দিয়ে দেবেন, ওরা একা একাই মূলত ভেরিফাই করে নিয়ে নেবে। এরপরে সাবমিট করে দেবেন। এভাবে মূলত গাইস আপনারা কিন্তু ভেরিফাই করে দিতে পারবেন।